বাড়িতে হঠাৎ করে অতিথি এসেছে, চায়ের সাথে কি খেতে দেবেন বুঝতে পারছেন না? তো আজকের এই ভিডিওটা আপনাদের জন্য একদমই পারফেক্ট। গ্যাসের চুলায় এক সাইডে চা বসিয়ে অন্য সাইডে শুধুমাত্র 10 মিনিটেই বিস্কিটগুলো তৈরি করে নিতে পারবেন। বিস্কিটগুলো তৈরি করা যেমনই সহজ তেমনই মজাদার। একবার বানিয়ে খেলে বারবার খেতে মন চাইবে। আর একবার যদি এই বিস্কিট ঘরে তৈরি করেন তাহলে তো দোকানের বিস্কিট খেতে একদমই মন চাইবে না। আর এই বিস্কিটগুলো তৈরি করা এতটাই সহজ যে একবার কেউ দেখে নিলে খুবই সহজে বাড়িতে তৈরি করে নিতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই। এই মজাদার খাস্তা বিস্কিটগুলো হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণেই কিন্তু তৈরি করে নিতে পারবেন। ভিডিও একদমই স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি রেসিপিটা অনেক সহজ মনে হবে আর খুবই সহজে আপনারা তৈরি করে নিতে পারবেন। তাহলে আর বেশি দেরি না করে রেসিপি শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আমি মেঘলা, কুক অ্যান্ড রিভিউ উইথ মেঘলার আরও একটি নতুন ভিডিওর সাথে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। রেসিপির জন্য প্রথমে আমি এখানে একটি ডিম নিয়েছি। ডিমটাকে এবার ফাটিয়ে নিয়েছি। এর মধ্যে এখন অ্যাড করব আমি হাফ কাপ চিনি পাউডার। আপনারা চাইলে এখানে সাবুত চিনিটাও নিতে পারেন, তবে সেক্ষেত্রে টাইম অনেক বেশি লাগবে, তো আপনারা চেষ্টা করবেন চিনিটাকে পাউডার করে নেওয়ার। এখানে চিনির পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আপনাদের টেস্ট অনুযায়ী। তো এবার চিনি আর ডিমটাকে বেশ ভালোভাবে আমি একটু সময় নিয়ে ফেটিয়ে নেব। কিছু সময় ফেটিয়ে নেওয়ার পরে দেখা যাবে যে ডিমের কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। দেখুন, আশা করি আপনারা বুঝতেই পারছেন ডিমের কালারটা কেমন চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে আমি অ্যাড করব 1 চামচ বেকিং পাউডার, সামান্য পরিমাণে লবণ আর 2 চামচ রান্নার রেগুলার তেল। আপনারা চাইলে এখানে লবণটা স্কিপ করতে পারেন, তবে লবণ দিলে মিষ্টির ব্যালেন্সটা কিন্তু অনেক ভালো হয়। আর যদি আপনাদের হাতের কাছে বেকিং পাউডারটা না থাকে তাহলে বেকিং সোডাও ইউজ করতে পারেন, তবে সেই ক্ষেত্রে 1 চামচের জায়গায় 1/4 চামচ দরকার হবে। তো দেখুন, কিছু সময় আরেকটু ফেটিয়ে নিয়ে এবার এর মধ্যে আমি অ্যাড করলাম 1 কাপ ময়দা। একটা ডিমের ক্ষেত্রে 1 কাপ ময়দাই কিন্তু প্রয়োজন হবে। মাপটা আমি আপনাদের সাথে একদম সঠিকভাবে দেখিয়েছি। আশা করি আপনাদের বুঝতে কোনো রকম অসুবিধা হবে না। এবার ময়দা দিয়ে আমি ডিমের মধ্যে বেশ ভালোভাবে কিছু সময় মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পরে একটা সফট ডো তৈরি হয়ে যাবে। আপনারা ডোটা দেখে বুঝতেই পারছেন কতটা সফট হয়েছে। ময়দা দিয়ে মিশিয়ে নেওয়ার পরে যদি বুঝতে পারেন ডোটা একটু শক্ত আছে, সেক্ষেত্রে কিন্তু একদমই জল বা দুধ ইউজ করবেন না। সামান্য কিছুটা রান্নার রেগুলার তেল দিয়ে মেখে নিলেই কিন্তু। এবার আমি ডো বেলে নেব, যার কারণে আমি প্রথমে টেবিলে একটু করে তেল লাগিয়ে নিয়েছি। যখন বেলবো তখন কিন্তু নিচ থেকে লেগে যাবে না। এবার আমি ডোটা নিয়ে একটু বেলে নেব। খুবই আলতো হাতে বেলতে হবে কারণ অনেকটাই সফট ডো। তো সামান্য একটু বেলে নেওয়ার পরে এবার আমি এর মধ্যে দিয়ে দেব 2 চামচ সাদা তিল। তিলটা দিলে কিন্তু এই বিস্কিটের টেস্ট অনেক বেশি ভালো হয় আর অনেক বেশি ফ্লেভার হয় বিস্কিটে। বাজারের বিস্কিটের তুলনায় খেতে অনেক বেশি ভালো লাগে। আমি আরও একটু বেলে নেব, এতে করে কিন্তু তিলগুলো বেশ ভালোভাবে বিস্কিটে লেগে যাবে। ভাজার সময় তিলগুলো ছাড়িয়ে আসবে না। তো এবার বেলে নেওয়ার পরে আমি সাইড থেকে একটু কেটে 4 কোণা শেপ দিয়ে দেব। দিয়ে বিস্কিটগুলোর পিস করে কেটে নেব। আপনারা চাইলে এখানে কিন্তু আপনাদের পছন্দের শেপগুলো দিতে পারেন। গোল অথবা যে কোনো শেপের আপনারা তৈরি করে নিতে পারেন আপনাদের পছন্দ মতো। আমি এখানে আজ 4 কোণা শেপেরই বিস্কিট তৈরি করব। তো সেজন্য বিস্কিটগুলোকে আমি একটা চাকুর সাহায্যে ছোট ছোট পিস করে কেটে নেব। আমি এখানে একটা টুকরো তুলে দেখিয়ে দিচ্ছি যে আমি কেমন মোটা রেখেছি। একদম মোটা নয় বা একদম পাতলা নয়। এবার বিস্কিটগুলো ভাজার জন্য আমি কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো রান্নার রেগুলার তেল। তেল দেওয়ার পরে তেল প্রথমে বেশ ভালোভাবে গরম করে নিয়ে এবার একে একে বিস্কিটের পিসগুলোকে আমি দিয়ে দেব। দিয়ে মিডিয়াম টু লো হিটে বিস্কিটগুলো ভাজতে হবে, না হলে উপরের সাইডটা কিন্তু কালো পড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। যার কারণে মিডিয়াম টু লো হিটে বিস্কিটগুলো ভাজতে হবে। এতে করে অনেক বেশি ক্রিস্পি হবে আর খেতে অনেক বেশি ভালো লাগবে। বিস্কিটগুলো একে একে আমি সবই দিয়ে দিয়েছি। দিয়ে যখনই এক সাইড হয়ে যাবে উল্টে দিয়ে অপর সাইডটাও ভেজে নেব। এভাবে করে 2-1 বার উল্টে পাল্টে আমি বিস্কিটগুলোকে ব্রাউন কালারের করে ভেজে নেব। আমার ভিডিও সকল ভিউয়ার্সদের জানাই, আমার চ্যানেলের নতুন আর ইউনিক রেসিপিগুলো যদি সবার আগে পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করবেন, যার কারণে আমার ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগেই আপনাদের কাছে। আমার রেসিপিগুলো যদি আপনাদের সহজ মনে হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমার পাশে থাকবেন। তো এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার বিস্কিটগুলো কিন্তু প্রায় ভাজা হয়ে এসেছে। যখনই দেখবেন যে এমন গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে তখনই বিস্কিটগুলোকে তুলে নিতে হবে। তো এই তো বিস্কিটগুলোকে তুলে নিয়েছি।
এবার একে একে সেম প্রসেসে আমি সমস্ত বিস্কিটগুলোই ভেজে নিয়েছি। তৈরি হয়ে গেছে আজকের আমার মজাদার বিস্কিট রেসিপি। আশা করি আপনাদের এই রেসিপি বুঝতে একদমই কোনো রকম অসুবিধা হয়নি। খুবই সহজভাবে চেষ্টা করেছি আপনাদের সাথে শেয়ার করার। এই বিস্কিটগুলো কিন্তু খুবই মজার হয়। আপনারা এই বিস্কিটগুলো একবারে যদি বেশি পরিমাণে তৈরি করতে চান তাহলে এখানে ডিমের পরিমাণটা ডাবল করে সমস্ত উপকরণগুলোই ডাবল করে দেবেন, তাহলে কিন্তু অনেকগুলো বিস্কিটই তৈরি করে নিতে পারবেন। আর এই বিস্কিটগুলো একবার তৈরি করে কিন্তু আপনারা দীর্ঘদিন সংরক্ষণ করতে পারবেন এয়ারটাইট কন্টেনারে রেখে। বিস্কিটগুলো কিন্তু সকালে বা বিকালে চায়ের সাথে খুবই ভালো লাগে খেতে। এই বিস্কিটগুলো এতই মজার হয় যে আর এতটাই ফ্লেভার হয় যে একবার বানিয়ে খেলে কিন্তু একদমই মন ভরবে না, বারবার বানিয়ে খেতে মন চাইবে। বাড়িতে ছোট থেকে বড় সকলেই কিন্তু অনেক বেশি পছন্দ করবে বিস্কিটগুলো। এই বিস্কিটগুলো কিন্তু বাজারের অন্যান্য বিস্কিটের তুলনায় অনেক বেশি টেস্টি হয় খেতে আর অনেক বেশি স্বাস্থ্যকরও হয়। আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। চ্যানেলের সকল নতুন ভিউয়ারদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করবেন, যার কারণে আমার ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা।